আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। বিকজ আমরা এই মেশিনটায় ফিটের যে পাদানি থাকে, আমরা পাদানিটা ব্যবহার করব না, আমরা এই রোলার ডিভাইসটা ব্যবহার করব। আমাদের কন্ট্রোল বোর্ড এটা আমরা কিভাবে সেট করব তা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন, দেখতে থাকুন, তাহলে কাজটা অবশ্যই বুঝতে পারবেন। আমি এখন সেট করব, আপনারা দেখেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন আমরা কথা না বলে কাজ শুরু করি। সর্বপ্রথম আমাদের এখানে এই পার্টসটা লাগিয়ে নিতে হবে। এটা রোলারটা এটার মধ্যে ঢোকে। এই আমরা রোলারটা এখানে একটা জাম নাট আছে, এই জাম নাটটা অবশ্যই খুলে নিতে হবে। খোলার পরে এখানে ঢুকবে, এখানে ঢুকলে তারপরে জাম নাট লাগিয়ে দিতে হবে। আমি জাম নাট এখান থেকে খুলে নিলাম। এখন আমি সর্বপ্রথম এই আমার কাজ হবে এই নাটটা লাগিয়ে নিতে হবে। এখানে দুটো নাট আছে, মাইনাস স্ক্রু। এই নাট দুইটা লাগিয়ে নিতে হবে অবশ্যই। মনোযোগ সহকারে দেখেন, আমি নাটটা লাগিয়ে নিলাম। আমার এদিকেও আসবে এদিকেও আসবে। আমি সর্বপ্রথম হাতের বাম সাইড ডাইন সাইডে ঠেকিয়ে দিলাম। ঠেকিয়ে দিয়ে নাট দুটো ফুল টাইট দিয়ে নিলাম। নাট দুটো টাইট দেওয়ার পরে এখানে একটা জাম নাট আছে, এই জাম নাটটা অবশ্যই এখানে আগে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নেওয়ার পর আমি এখানে ঢুকিয়ে নেওয়া লাগে, আমি ফুল টাইট দিয়ে নিলাম। এখন আমার লাগাইতে হবে কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ডটা আমি লাগাবো। কন্ট্রোল বোর্ড লাগানোর আগে অবশ্যই আমার সুইচটা লাগিয়ে নিতে হবে। কাঠ স্ক্রু দিয়ে এখানে নাট দুটো লাগিয়ে নিতে হবে, মেন সুইচ। এই সুইচ দুটা লাগিয়ে নেবেন। দুটা কাঠ স্ক্রু আছে, কাঠ স্ক্রু দিয়ে আমি টাইট দিয়ে নিলাম, আমার যেন এই জায়গায় আর হাত না দেওয়া লাগে। এখন আমি কন্ট্রোল বোর্ডটা লাগাবো। কন্ট্রোল বোর্ডটা অবশ্যই পিছনে কাঠ স্ক্রু আছে একটা, আর সামনে আছে দুইটা। আমি ঢুকিয়ে নিলাম। এখানে কাঠ স্ক্রু দিয়ে টাইট দিয়ে নিতে হবে। কাঠ স্ক্রু দিয়ে টাইট দিয়ে নিলাম। এখন আমার কাজ হবে কেবলগুলা লাগাবো। আমি বোর্ডটা সেটিং করলাম। এখন এই কেবলটি লাগাবো। কেবল এখানে এটা হলো পেডেল বক্সের কেবল। এটা হলো আমার মেন সুইচের, মানে মোটরের। এটা মোটরের লাইন। মোটর লাইনটা লাগিয়ে নিলাম। এখন আমার এটা সিনক্লোজারের, এটা মোটরের কাজ করে। যদি আমি এটা না লাগাই তাহলে এরর মারবে। আমি এটা লাগিয়ে নিলাম। এখন আমার এই যে এয়ারের যে পাইপটা আছে, পাইপটা আমি এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে এখানে নিলাম। দেখেন যে রোলারটা লাগাইলাম, রোলারের কাজ দুটো আমার কমপ্লিট। এখন পেডেল বক্সের জন্য ইয়ার যে সোলোনাইট বাল্ব আছে, এই যে ইয়ারের সোলোনাইট বাল্ব আছে, এই বাল্ব দুইটা লাইন আছে, বাল্ব দুইটা লাইন আমার এখানে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলাম এক পিস, আরেকটা আছে এখানে 2 পিস লাগিয়ে নিলাম। এখন আমি তার দুটো ভেতর দিয়ে দিই, যেন আমার মিটারের প্যাচ নাই, তার জন্য এই সমস্যা। হাওয়ার লাইনটা আমার এদিক দিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। আমার হাওয়ার লাইনটা খোলা ছিল, আমি আগে খুলে রাখছিলাম, ভিডিও লং হবে দেখে আমি লাগাইলাম। এখন আমি মেশিনের পাওয়ারটা দেবো, দিয়ে দেখাবো যে আমার এই ডিভাইসটা কাজ করে কিনা। ডিভাইসটা আমি নতুন করে লাগাইলাম, আমার ছিল না। এখন আমি মেশিনের সুইচ অন করে নিলাম। দেখেন আমার বোর্ডে লাইন পাইছে। এখন দেখেন আমি পেডেল বক্সে যদি পেছনে পাড়া দিই, আমার এটা কাজ করে। এখন তার মানে আমার রোলার লাগানো ঠিক আছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ওভারলকের ভিডিও যদি কেউ কোর্স করতে চান অবশ্যই সকল ভিডিও দেখবেন, তাহলে সকল ভিডিও দেখলে কোর্স ক্লিয়ার করতে পারবেন।